হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারেই ঘরোয়া মশলা দিয়ে তৈরি স্পেশাল কালাভুনা রেসিপি। চমৎকার এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে চাইলে একটা অনুরোধ করব, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এর মশলার উপকরণগুলো ধাপে ধাপে শেষ পর্যন্ত দেওয়া হয়, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি গরুর মাংস যে কড়াইতে রান্না করব সেটাতে নিয়ে নিয়েছি। মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট বড় করে কেটে নিতে পারেন। এবার মাংসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 3টি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এতে কালাভুনার কালারটা দ্রুতই চলে আসবে। এবার কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 3টা এলাচ, দারুচিনি, গোলমরিচ ও 2টি তেজপাতা মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। এগুলো একটু মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষা তেলও নিতে পারেন। এখন মাংসের সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এই মাখিয়ে নেওয়া মাংস 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। সময় কম থাকলে আপনারা আধা ঘন্টাও ম্যারিনেশন করে নিতে পারেন। 1 ঘন্টা পর ফিরে এসে ম্যারিনেট করা মাংস আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। মাংসে আমি পানি দেইনি, কারণ এর থেকে যে পানি বের হবে তা দিয়েই আমি মাংস কষিয়ে নিব। এখন মাংস একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখুন, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার চুলার আঁচ কমিয়ে লো মিডিয়াম আঁচে কষাতে থাকব। কালাভুনা রান্না কিন্তু হাই হিটে করা যায় না, এতে মাংসের উপর থেকে পুড়ে আসবে কিন্তু ভেতরে ঠিকমতো সেদ্ধ হবে না। মাংস যদি ঠিকমতো সেদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা একটু পানি মিশিয়ে নিতে পারেন, তবে কালাভুনায় পানি দিয়ে সেদ্ধ না করাই ভালো। রান্নার শুরুতে আমি রসুন বাটা ও আদা বাটা দেইনি, কারণ এতে কড়াইয়ের নিচে লেগে আসতে পারে। এখন আমি রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিব, যাতে মাংস কড়াইয়ের নিচে লেগে না আসে। এভাবে কষাতে কষাতে নিচে মশলা লেগে আসার আগে, অর্থাৎ কষানো হয়ে গেলে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে নিব। একবারে কিন্তু সব পানি দিব না, এতে মশলা আবার কাঁচা হয়ে আসবে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে মনে করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। এভাবে আস্তে আস্তে পানি অ্যাড করা হয়ে গেলে মাংস আরও 30 মিনিটের মতো রান্না করে নিব। মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিব, যাতে মাংস কড়াইয়ের নিচে লেগে না আসে। ভিউয়ার্স, মাংসে কালাভুনার কালারটা কিন্তু আসতে শুরু করেছে এবং ঝোলও কমে এসেছে। এখন মাংসের উপর বাগার দিতে হবে। তার জন্য অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। বাগার অবশ্যই সরিষার তেল দিয়েই দিতে হবে, এতে কালাভুনার রিয়েল টেস্টটা আসবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এগুলো ভালো করে নাড়তে থাকবো। এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এগুলো ভালো করে নাড়তে থাকবো। ভাজা হয়ে গেলে এখন মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মাংস একটু নেড়েচেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে বাগারের ফ্লেভার এবং টেস্টটা মাংসের সাথে ঠিকমতো অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। দেখুন, আমার কালাভুনা রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।
এখন এর সাথে একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে নিব। এতে মাংসে চমৎকার একটা ফ্লেভার আসবে। এভাবে আরও 2-3 মিনিট লো আঁচে রেখে রান্না করে নিব। কালাভুনা যত সময় নিয়ে রান্না করবেন, এটার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। আমার রান্না শেষ হয়েছে, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কালাভুনা রেসিপিটা কতটা সুন্দর দেখাচ্ছে এবং এত চমৎকার একটা ফ্লেভার আসছে যা আপনাদের বলে বোঝানো যাবে না। তাই আপনারাও দেরি না করে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও কালাভুনা তৈরি করুন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।